বাড়িয়ে প্রায় 9,35,00,000 সেটা বরাদ্দ করা হয়েছে। এবং 2025-26 অর্থবর্ষের জন্য আমরা জানি আমাদের সারা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি আমাদের আগরতলা বা আমাদের রাজধানী আগরতলা শহর এলাকাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য উচ্চশিক্ষিত শিক্ষা নেওয়ার জন্য তাদের একটা ছাত্রনিবাস রয়েছে মেলার মাঠে। সে জায়গাটা আপগ্রেডেশন করার জন্য প্রায় 60 জন স্টুডেন্ট আরও যাতে ইনক্রিজ করা যায়, 60 জন স্টুডেন্ট যাতে সেই ছাত্রনিবাসে থাকার ব্যবস্থা যাতে করা যায়, তার জন্য আমাদের অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রায় স্পেশাল প্যাকেজ বা স্পেশাল ফান্ডিং এর মাধ্যমে প্রায় 3,51,00,000 টাকা ব্যয় হবে যে ওই হোস্টেলটাকে পূর্ণভাবে মানে কমপ্লিটলি সেটাকে করার জন্য। তাই আমাদের বিশ্বাস আগামী নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে সেটা সম্পন্ন হবে। তখন আমরা সেটা প্রায় সারা রাজ্যের ক্ষেত্রে বা দূর দূরান্ত থেকে যারা মুসলিম সম্প্রদায়ের যারা উচ্চশিক্ষিত বা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করেন তাদের থাকার ব্যবস্থা হবে। এবং আরেকটা বিষয়, আমরা এই অর্থবর্ষরে খুব একটা ইম্পর্টেন্ট আমরা স্কিম রেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার সহযোগিতায়, যে দুস্থ সংখ্যালঘু পরিবারগুলি জীবনযাপন মনোনয়ন জন্য আমি একটি নতুন প্রকল্প সেটা চালু রাখার প্রস্তাব রেখেছি। এই প্রকল্পটির মাধ্যমে যা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ছোট ছোট ব্যবসা করে থাকেন তাদের সুবিধাতে তাদেরকে অর্থনৈতিকভাবে আমাদের এই দপ্তর তাদেরকে অর্থনৈতিক সাহায্য করবে এবং তারা অর্থনৈতিক সেই সাহায্যের মাধ্যমে তারা নিজেকে আত্মনির্ভর করা এবং নিজেকে অর্থনৈতিক শক্তিশালী করার ক্ষেত্রে সেটা লাভবান হবে। এবং সেটা আগামী 2025 এবং 26 অর্থবর্ষরে সেই প্রকল্প চালু হবে। এবং আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের যারা এই রাজ্যের এক সময়ে প্রায় দীর্ঘ সময় ধরে তারা এই রাজ্যের তারা শাসক ছিলেন, আজকে তারা আমাদের এই অধিবেশনে বা হাউজের মধ্যে নেই, কিন্তু তারা আমাদের এই অধিবেশন চলাকালীন সময়ের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে আমি সেটা রাজ্যের মানুষের কাছে সেটা অবগত করতে চাই যে আমাদের এক সময়ে আমাদের এই রাজ্যের প্রায় 19টা জনজাতি গোষ্ঠীর মধ্যে একটা জনজাতি গোষ্ঠী সেটা হচ্ছে খুব অউন্নত আমাদের রিয়াং সম্প্রদায়। তার জন্য আমাদের ভারত সরকারের একটা দপ্তর রয়েছে পিবিটিজি। এই পিবিটিজি দপ্তরের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটা জনজাতি যারা অউন্নত তাদেরকে উন্নত করার জন্য এই দপ্তর করা হয়েছে। এবং এই দপ্তরের মাধ্যমে পিবিটিজি দপ্তরের মাধ্যমে সেটা ত্রিপুরার ইতিহাস যা আমরা কোনোদিনে সেটা ভাবতে পারি না। আজকে প্রায় রিয়াং সম্প্রদায় এক সময় বন জঙ্গলে তারা জুম চাষ করত এবং তঙ্গর বানিয়ে বন জঙ্গলের মধ্যে তারা বসবাস করত। আর আজকে দিনে দাঁড়িয়ে আমাদের 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আমাদের এই রিয়াং জনজাতিদের জন্য এবং সেটাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর প্রকল্প সেটাকে বানানো হয়েছে, সেই পিএম জন্মন। এই প্রকল্পের জন্য আমাদের রাজ্যে প্রায় 570 কোটি 77 লক্ষ টাকা আমাদের রাজ্যে জনজাতি রিয়াং পিবিটিজিদের জন্য সেটা স্যাংশন করা হয়েছে। এবং আজকে পর্যন্ত প্রায় 314 কোটি 48 লক্ষ টাকা সেটা ব্যয় করে তথা খরচ করে তাদের বিভিন্ন সেক্টরে প্রায় আমাদের রাজ্যে 11টা ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক এবং তাদের বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা করানো হয়েছে। আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটা বলবো যে আমাদের এক সময় আমাদের রিয়াংয়ের যে সমস্যা, প্রায় ব্রু রিয়াং শরণার্থী প্রায় 20 থেকে 25 বছরের একটা পেন্ডিং ইস্যু, যা আমাদের ওই কাঞ্চনপুর 10 নার্সিং পাড়াতে ছিল, কিন্তু তাদেরকে বিগত প্রায় 25 বছর লাগাতার এই রাজ্যে যারা আমাদের এই মাননীয় বিরোধী দলনেতা, উনিও এক সময়ে এই রাজ্যের বিধায়ক ছিল এবং মন্ত্রীও হয়েছে এবং লোকসভার মাননীয় সদস্যও হয়েছে, কিন্তু ওনার সময়ে আমরা কোনোদিনে আমাদের ওই মিজোরাম থেকে তাড়িয়ে দিয়েছে
এবং কাঞ্চনপুরে যারা প্রায় 20 থেকে 25 হাজার রিয়াং শরণার্থী বসতি এবং প্রায় 20 থেকে 25 বছর তারা ওই কাঞ্চনপুরে কোনো এক সময় নলার চাউল খেয়ে, কোনো এক সময় কলা পাতার দিয়ে তারা ঘর বানিয়ে, কোনো এক সময় বিভিন্নভাবে তারা ওইখানে প্রায় 20 থেকে 25 বছর তারা থাকতে হয়েছে। কিন্তু এই রাজ্যে তখন সরকার ছিল কমিউনিস্টে এবং বামে, তখন তাদের যারা যে তারা আজকে জনজাতি দরদি দেখাচ্ছে যে তাদের সময়ে কোনো দিনে এই রিয়াং সমস্যার সমাধান করার জন্য কোনো নেতৃত্বের মাধ্যমে, না গণমুক্তি পরিষদের নেতৃত্বের মাধ্যমে, না ট্রাইবেল ইউথ ফেডারেশনের মাধ্যমে, না পিএসসির মাধ্যমে, কোনো তাদের আমাদের জনজাতি সংগঠনের মাধ্যমে আমরা কোনোদিনে তাদেরকে এই দাবিগুলি তাদেরকে ত্রিপুরার মধ্যে রিয়াং শরণার্থী যারা আছে তাদেরকে পার্মানেন্টলি তাদেরকে এই রাজ্যের মধ্যে বসবাস করতে হবে তারা কোনোদিনই দাবি তুলেনি। কিন্তু আমাদের সরকার 2018 বিজেপি এবং আইপিএফটি এবং বর্তমানে হয়েছে আমরা ত্রিপুরা মমতা প্রায় 3 দল মিলে, তখন আমাদের বিজেপি এবং আইপিএফটি সরকার আসার পরে যে তাদেরকে ত্রিপুরার পার্মানেন্টলি সিটিজেনশিপ দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার সেটা ইনিশিয়েটিভ নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সে প্রস্তাব নিয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে কয়েকদিন আগে আমরা শুনেছি যে তাদের নাকি যারা এই রাজ্যে যারা রিয়াং ব্রুস রিসেটেলমেন্ট যারা বসবাস করছে তাদের ওই ক্যাম্পে নাকি বিভিন্ন সমস্যা হচ্ছে। তো সেইগুলি আমরা বলবো যে আমাদের রাজ্য সরকারের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা অবশ্যই আমাদের এই দপ্তরের সহযোগিতায় অবশ্যই সেইগুলি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, জনকল্যাণ প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তাদেরকে পার্মানেন্টলি প্রবলেমগুলি সলভ করে দিয়েছে এবং আগামী দিনেও তাদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের রাজ্য সরকার অবশ্যই সেগুলি সিদ্ধান্ত নেবে। এবং আরেকটা বিষয়, আজকে